আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। অনেকেই হাঁসের মাংস বাজে গন্ধের কারণে খেতে পারে না, কিন্তু এভাবে রান্না করলে অবশ্যই খেতে পারবেন। প্রথমে আমি হাঁসের মাংসটাকে কেটে এর উপর একটি লেবু এবং গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। তাহলে হাঁসের যে গন্ধ সেটা রান্নার পর একদম থাকে না। এরপর আমি সব মশলাগুলোকে একটি প্লেটে সুন্দর মতো করে সাজিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে হাঁসের মাংসগুলো দেওয়ার পর মশলাগুলো সব একে একে দিয়ে দিব। এরপর পেঁয়াজগুলো ভালো মতো হাত দিয়ে ভেঙে দিব। এভাবে সমস্ত মশলাগুলো দিয়ে লবণ, হলুদ গুঁড়ো, ঝাল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিব। এটা আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এর মধ্যে আমি কিছু আলু ভেজে নেব, আলু দিব মাংসের মধ্যে। ম্যারিনেট করার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। একটু পরপর পানি দিব আর কষাবো। এটা অনেকক্ষণ পর্যন্ত কষাতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর অনেকক্ষণ পর্যন্ত কষাবো। আপনারা এভাবে রান্না করে দেখবেন, যারা খেতে পারেন না তারাও খেতে পারবেন। অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে একটু পানি দিয়ে ঝোল দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি আমাদের হাঁসের মাংস। এতে উপর থেকে আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এটা আমার হাঁসের ফাইনাল লুক। আমার হাজব্যান্ড কখনো চামড়া খায় না, সে 2টা চামড়াও খেয়ে ফেলছে, তার কাছে এত স্বাদ লাগছে। যাই হোক, আমার শাশুড়ি মা কিছু ছিটা রুটি বানিয়ে নিয়েছিল হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।